নারায়ণগঞ্জে 7 খুন মামলার আসামিরা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। রায়ের পর্যবেক্ষণে এমনটা বলেছেন আদালত। এতে বলা হয় 35 আসামির সবাই অপরাধপ্রবণ ছিলেন। হত্যার উদ্দেশ্যেই তারা ওই 7 জনকে অপহরণ করেন, তাই মৃত্যুদণ্ডই আসামিদের একমাত্র উপযুক্ত সাজা। মাসুদুর রহমানের রিপোর্ট। নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় প্রায় 150 পৃষ্ঠার রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত, যেখানে দেয়া হয়েছে বেশ কিছু পর্যবেক্ষণ। আদালত সূত্র বলছে, রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে আলোচিত 7 খুন ছিল পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে অভিযুক্ত সবাই মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন। ষড়যন্ত্রমূলকভাবে হত্যার উদ্দেশ্যেই ওই 7 জনকে অপহরণ করা হয় বলেও উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণে। এতে আরও বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে সবসময় অপরাধ প্রবণতা ছিল। রায়ের শেষ দিকে বলা হয়, 106 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে এটাই প্রতীয়মান হয়, অভিযুক্তরা যে অপরাধ করেছেন তাতে তাদের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজাই পর্যাপ্ত হবে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এ রায়ে প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে আসলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। এবং এই রায়ে এটি প্রমাণিত হলো যে দেশে আইনের ঊর্ধ্বে কেউ না। সর্বাত্মকভাবে চেষ্টা করব আদালতকে সাহায্য করার এবং আদালতকে আমাদের সমস্ত যুক্তিতর্ক তুলে ধরার, এবং চেষ্টা করব যেই অপরাধ যারা করেছে তাদের শাস্তি যাতে বহাল থাকে। ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের মামলা ছাড়া একসঙ্গে এত মানুষের ফাঁসির নজির আর নেই। তবে এতে বাহিনী হিসাবে র্যাবের কথা না থাকাটা হতাশাজনক। এই মামলাটি যখন উচ্চ আদালতে আসবে তখন সব আবেগ এবং বাহিরের সব স্লোগান ঊর্ধ্বে থেকে উচ্চ আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে মামলাটি বিচার করবে, এবং আমরা চাই যে সত্যিকারের দোষী তারা অবশ্যই সাজাপ্রাপ্ত হোক। এই মামলার 35 আসামির 25 জনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।